এই ভিডিওতে আমরা 1009 এই মডেলের দুটো ভেরিয়েন্টের সিসিআর নিয়ে কথা বলবো। 1009 দুটো ভেরিয়েন্ট রয়েছে আমাদের স্টকে এই মুহূর্তে। আমি যদি একটু কাছ থেকে মডেল নম্বরটা দেখাই তাহলে বুঝতে পারবেন এই দুটোর কি পার্থক্য এবং কনফিগারেশনে বেসিক কোথায় কি পার্থক্য রয়েছে। আমরা সম্পূর্ণ বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিও না দেখে দয়া করে ফোন করবেন না, অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিও দেখুন। এরপরে কোনো কিছু জানার থাকলে মোবাইলে কল দিন। আমাদের দোকানের ঠিকানা ফুল স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে সুবাস্তু নজর ভ্যালি শপিং মলের ৫ম তলায় ৬৩ নম্বর দোকান। আমাদের দোকানের ঠিকানা স্ক্রিনশট রাখার জন্য অনুরোধ রইল, যাতে করে দোকান চিনতে, দোকানে আসতে কোনো প্রকার অসুবিধে না হয়। দেখতে পাচ্ছেন আমাদের কাছে 1009 এই মডেলের দুটো ভেরিয়েন্টের সিসিআর এই মুহূর্তে স্টকে আছে। এই দুটোর মধ্যে বেসিক পার্থক্য হচ্ছে একটিতে 10G পোর্ট রয়েছে এবং অন্যটিতে 10G নেই। অর্থাৎ একটা হচ্ছে 1G সিসিআর এবং অন্যটি হচ্ছে 10G সিসিআর। যদি একদম বেসিক পার্থক্য বলতে যাই বা সংক্ষেপে বুঝিয়ে বলতে যাই, একটি হচ্ছে 10Gর, একটি হচ্ছে 1Gর। 10G কোনটা আর 1G কোনটা? যেটা ডিসপ্লে নাই সেটা হচ্ছে 1G, আর যেটা ডিসপ্লে আছে সেটা হচ্ছে 10G। আরও সংক্ষেপে বুঝিয়ে বললাম। যেটায় দুটো এসএফপি রয়েছে ওটার মধ্যে একটা 10G একটা 1G রয়েছে, আর যেটায় শুধুমাত্র একটা এসএফপি রয়েছে ওইটা কিন্তু 1Gটা, অর্থাৎ 1G, শুধুমাত্র গিগা, সবগুলো গিগা অর্থাৎ 1G। আর যেটায় দুটো এসএফপি রয়েছে সেগুলোর মধ্যে একটা আছে 10G এবং একটা আছে 1G। আরেকটা ইনফরমেশন দিচ্ছি, সেটা হচ্ছে যেটায় 10G আছে ওর মধ্যে আবার ডুয়েল পাওয়ার সাপ্লাই আছে। পাওয়ার সাপ্লাইয়ের কথা বলতে গেলে এটার মধ্যে পাওয়ার সাপ্লাই হচ্ছে ডুয়েল পাওয়ার সাপ্লাই এবং এটা হচ্ছে সিঙ্গেল পাওয়ার সাপ্লাই। আমি যদি দুটো আলাদা আলাদা করে এখন আরেকবার বলি তাহলে বুঝতে সুবিধা হবে। এটার মধ্যে কি আছে? এটার মধ্যে 10G আছে। এটি হচ্ছে 10G 1009 সিসিআর। সংক্ষেপে আপনাদেরকে বুঝিয়ে বলার সাথে জাস্ট ইনফরমেশনগুলো দিচ্ছি। আর এটা কি? এটা হচ্ছে 1G। 10Gর মধ্যে ডিসপ্লে আছে, 1Gতে ডিসপ্লে নাই। 10Gতে দুটো পাওয়ার সাপ্লাই রয়েছে, পাওয়ার সাপ্লাই কয়টা? দুইটা। আর 1Gতে পাওয়ার সাপ্লাই হচ্ছে একটা। 10Gতে এসএফপি পোর্ট কয়টা? দুইটা, একটা 1G একটা 10G। আর 1Gতে এসএফপি পোর্ট কয়টা? একটা, সেটা হচ্ছে 1G। আশা করি মোটামুটিভাবে বুঝতে পেরেছেন। এবং পাওয়ার সাপ্লাই একটা, এখানে দুইটা। এরকম বেসিক কিছু পার্থক্য। আর কনফিগারেশনের পার্থক্য রয়েছে র্যামে। এখানে রয়েছে 1GB র্যাম এবং এখানে রয়েছে 2GB র্যাম। এছাড়া কোর কাউন্ট সেম, অর্থাৎ সেম 9 কোরের মাইক্রোটিক দুটোতে কোর রয়েছে সেম 9 কোর। স্টোরেজ 128 MB স্টোরেজ রয়েছে দুটোতেই সেম। কোর কাউন্ট দুটোতেই 9, এটাও সেম। শুধুমাত্র বেসিক পার্থক্য কোথায় আছে? মেইন পার্থক্য হচ্ছে র্যামে আছে। র্যাম হচ্ছে 2GB আর এটাতে হচ্ছে 1GB। খুব একটা প্রবলেম হবে না, কাছাকাছি। তবে এটার বেশি বেনিফিট হচ্ছে 10G আছে, এটাই হচ্ছে সবথেকে মুখ্য জিনিস। আমরা তারপরও আপনাদেরকে একটু কনফিগারেশনটা কম্পিউটার স্ক্রিনে দেখিয়ে দিব। আমরা জাস্ট দুটোকেই কানেক্ট করে নিচ্ছি কম্পিউটারের সাথে এবং আপনাদেরকে দেখিয়ে দিব। আমরা দুটো মাইক্রোটিকে একটু কানেক্ট করে নিচ্ছি কম্পিউটারের সাথে এবং আমরা এখন কম্পিউটার স্ক্রিনে চলে যাব। আমরা জাস্ট মডেল নম্বরটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখতে পাচ্ছেন এই যে এখানে দুটো ভেরিয়েন্ট আসছে, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দুটোই একসাথে কানেক্ট করা আছে। 1009 7G 1C, এরপরে 1S প্লাস আছে। এই 1S প্লাসটা মানে হচ্ছে 10G। আর যেটা আছে 8G 1S, এটা হচ্ছে 1G এবং 10G দুটোরই কনফিগারেশন আমি ওপেন করে দেখিয়ে দিচ্ছি। জাস্ট ইউজার নেম হচ্ছে অ্যাডমিন, পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক। কানেক্টে ক্লিক করলাম, কানেক্ট হয়ে গেল এবং কনফিগারেশন দেখতে পাচ্ছেন। এটা 10Gর কনফিগারেশন কি আছে? আপনার র্যাম হচ্ছে 2GB, স্টোরেজ হচ্ছে 128 MB, সিপিইউ কাউন্ট অর্থাৎ কত কোর? 9 কোর। ইন্টারফেসটা দেখিয়ে দিচ্ছি। ইন্টারফেসে এই হচ্ছে একটা আপনার 10G রয়েছে, এসএফপি প্লাস হচ্ছে 10G। আর যদি আমরা 1Gর মধ্যে প্রবেশ করি, এটা হচ্ছে এই 1Gর মধ্যে প্রবেশ করলে ইউজার নেম অ্যাডমিন, পাসওয়ার্ড হচ্ছে ব্ল্যাঙ্ক। কানেক্টে ক্লিক করলাম, কানেক্ট হয়ে গেল। আমরা এখন কিন্তু 1Gর মধ্যে আছি, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে র্যাম 1GB, কোর হচ্ছে 9 সেম আগেরটারও, স্টোরেজ 128 MB সেম আগেরটাও। অর্থাৎ এই দুটোর মধ্যে বেসিক পার্থক্য কোথায়? শুধু এই দুটোর মধ্যে মেইন পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে
একটাতে 10G রয়েছে আর একটাতে 10G নাই, এটাই হচ্ছে মেইন পার্থক্য। এছাড়া অলমোস্ট সব কিছুই সেম আছে। আপনারা আমাদের সাথে কিভাবে যোগাযোগ করবেন? আমরা জানি আপনারা যারা ইন্টারনেট ব্যবসায়ী সারা রাত জেগে থাকেন, সাপোর্টে কাজ করেন, অনেক ব্যস্ততার মধ্য দিয়ে সময় কাটান, সুতরাং আপনাদের এই মেসেজ, মেসেঞ্জার, কমেন্ট এগুলো করার সময় নেই, এটা আমরা খুব ভালোভাবেই জানি। তাই অনুরোধ থাকবে আপনাদের জন্য, আপনারা যারা ইন্টারনেটে ব্যবসা করছেন, যাদের হাতে সময় নেই, ব্যস্ততার মধ্যে দিয়ে সময় কাটাচ্ছেন, অনুরোধ থাকবে সরাসরি মোবাইলে কল দিন। মেসেজ, মেসেঞ্জারের অপেক্ষা না করে মোবাইলে কল দিন। 01940707070 এই নম্বরে কল দিন। আর যদি মনে করেন হাতে অনেক সময় আছে বা এটা সম্পর্কে একটু জানবেন, জানার আগ্রহ আছে, এখন না ভবিষ্যতে নিবেন, টাচে থাকতে চান, যোগাযোগ অব্যাহত রাখতে চান, সেক্ষেত্রে অনুরোধ থাকবে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখুন। 01940707070 এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে মেসেজ দিন এবং কল করার জন্য নম্বরে কল দিন। হোয়াটসঅ্যাপে কল করবেন না, কল করবেন কিসে? নম্বরে কল করবেন। কথা বলতে চাইলে নম্বরে কল দিবেন। আর সময় পেলে ক্রয় করতে চাইলে দোকানে চলে আসবেন। দোকানে এসে দেখে পণ্য ক্রয় করা সব থেকে উত্তম। আমাদের দোকান আছে 2016 থেকে আমরা এই দোকানে, এই মার্কেটে এইখানে আছি। তাই অনুরোধ করব দোকানে এসে দেখে পণ্য ক্রয় করবেন। আমাদের দোকানের ঠিকানা আরও একবার স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কিন্তু মোবাইলে কল দিন, অনুরোধ থাকবে। মেসেজ, মেসেঞ্জারের অপেক্ষা না করে মোবাইলে কল দেওয়ার বিশেষ অনুরোধ থাকবে। অসংখ্য ধন্যবাদ।